হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। সকাল তখন 4:30 ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে স্নান করে এসে রেডি হয়ে নিয়েছি, পুজোও দিয়েছি বাড়ি, দিয়ে বেরিয়ে পড়লাম। অনেকে ধরেই ফেলেছে আমরা যাচ্ছি বড়মার কাছে নৈহাটি। গিয়ে গোবরডাঙ্গা স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনে, কারণ আমরা যখনই গেছি তখনই একটা ট্রেন ছেড়ে ফেলেছি, মানে চলে গেছে, আমরা তখনই স্টেশনে ঢুকেছি। তারপরে গোবরডাঙ্গা থেকে হাবড়ায় এসে তারপরে বাস ধরলাম 6:10 বাস। 6:10 বাস ধরে আমরা পৌঁছে গেলাম নৈহাটি। নৈহাটি পৌঁছে যাওয়ার পরে আমরা গেছিলাম গঙ্গার ঘাটে গিয়ে হাত পা ধুয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর ভিড় ভালোই ছিল, বলতে ভালোই ছিল, রোদ ছিল খুব। এখন গরমকাল, বুঝতেই পারছো, কষ্ট হচ্ছিলো, বাট আমার একটু কষ্ট হচ্ছিলো, বাট আনন্দও লাগছিলো। আর আমি গরমে শুধু একটা জিন্স আর টপ পরে গেছিলাম যাতে আমার গরমটা কম লাগে, বাট জিন্স পরে আমার আরও বেশি গরম লাগছিলো। আর আমরা গেছিলাম 4 জন লাইনে দাঁড়িয়ে, মজা করছিলাম, শুধু বলছিলাম মার মুখটা কখন দেখবো সেই হিসাবে। আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 8:30 কি 8টার দিকে, বাট বড়মা সত্যিই ডেকেছিল বলেই তাড়াতাড়ি আমরা 8টার সময় লাইনে দাঁড়িয়ে 10টার ভিতরে পুজো দিয়ে বাইরে আসতে পেরেছি। কিন্তু এটা তো সত্যি কথা, বড়মা না চাইলে বড়মার মন্দিরে যাওয়া যায় না, কারণ আমরা সেই 2025 সাল থেকে ভেবে যাচ্ছি যে আমরা যাব। এমনকি আমরা যেদিন পুজো দিতে গেছি তার 1 সপ্তাহ আগেও প্ল্যান করেছি এই দিনে যাব, কিন্তু সেদিন যাওয়া হয়নি সমস্যার কারণে। বাট এটা তো সত্যি কথা, বড়মা চাইলে বড়মার কাছে যাওয়া যায়। আর কি বলবো, আমার না খুব আনন্দ হচ্ছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আমি হয়তো ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু চেষ্টা করে গুছিয়ে ঠিক করে কথা বলার জন্য। আর দেখতেই পাচ্ছ বড় মায়ের মন্দিরের ভিতরে যখন ঢুকছিলাম ভালোই লাইন ছিল, কিন্তু মনে মনে খুবই আনন্দ হচ্ছিল, মায়ের মুখটা এবার তো দেখতে পাবো, এমন একটা ফিল আসছিল। চলো দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি মায়ের মুখটা দেখতে পেলাম, খুবই আনন্দ লাগছিল। মনে হচ্ছিল এত কষ্টের ফল এত সুন্দর হবে ভাবতে পারি না। আর ঢোকার মুখে একটু ঝামেলা হচ্ছিল। আর বিশ্বাস করেন, আমি না মায়ের কাছে ভেবেছিলাম মায়ের কাছে কিছু জিনিস চাবো, কিন্তু আমি না সামনাসামনি দেখে আমি ভুলে গেছিলাম যে মায়ের কাছে কী চাবো। পুজো দেওয়া হয়ে গেছে, বাইরে বেরোচ্ছি, তখন বলছি যে যা মায়ের কাছেই তো কিছু চাওয়া হলো না। কিন্তু এটা সত্যি কথা, বড় মায়ের সামনে গেলে বড় মা নিজের মনের কথাটা উনি বুঝে নেন, ওই জন্য তখন আমার কোনো বলার ভাষা ছিল না। হয়তো উনি আমার দিকটা বুঝে নিয়েছিল। মাকে একটাই কথা বলবো, সবাইকে ভালো রাখুক আর নিজেও। তারপরে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে আসলাম নৈহাটি স্টেশন থেকে, আমরা চলে গেছিলাম রানাঘাটে। এবার রানাঘাটে 1 ঘন্টা লেট ছিল ট্রেন। রানাঘাটে বসে তারপরে বনগাঁ লোকাল ধরলাম, বনগাঁ লোকাল ধরে চলে আসলাম বনগাঁয়। আর কি বলবো, আমার না কান্না পাচ্ছিল ভীষণ। বড় মা চাইলে বড় মার কাছে আবারও যাব আমি। তারপরে ট্রেনে করে আমরা চলে এসেছিলাম বনগাঁ থেকে গোবরডাঙ্গা থেকে বাড়ি। এইটুকুই আমার জার্নি ছিল, বাট খুব আনন্দ পেয়েছি। আর চলো আজকে ভিডিওটা অবধি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই।